بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইন্ডিয়া থেকে ভাই প্রশ্ন করেছেন যে হাঁটুর উপরে কাপড় পরলে বা হাফ প্যান্ট পরলে গুনাহ হবে কি না। কাজে কামে বা বাইরে বা পরিচিত লোকের সামনে আপনজনের সঙ্গে পরা জায়েজ আছে। বাকি অপরিচিত লোকের সামনে উরু খালি রাখা বা উদলা রাখা বা ওপেন রাখা এটা মুরুয়াতের খেলাপ, মানে ভদ্রতার মানে বিপরীত কাজ কাজেই ওরুর কিছু অংশ ওপেন থাকা প্রয়োজনে জায়েজ আছে। কাজে কামে ঘাটে মাঠে কাজ যখন করে বা নিজের বিশেষ লোকজনের সামনে জায়েজ রয়েছে, গুনার কোনো ব্যাপার না, অপ্রয়োজনে উঠাবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আবু আবদুল্লাহ কুয়েতে প্রশ্ন করেছেন যে হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতের পরে এর পরের ঘটনা কি বা ইয়াজিদ এটার কোনো বিচার আচার করেছিল বা অ্যাকশন নিয়েছিল কি না। ইয়াজিদ জানতে পেরে এটা দুঃখ প্রকাশ করেছিল এবং কান্নাকাটি করেছিল এবং বাকি আহলে বাইতের লোকজনকে মদিনায় সসম্মানে পাঠিয়েছিল এবং পরবর্তীতে বিচার না করার পিছনে যেগুলি কারণ ছিল, আসলে এগুলির হত্যার পিছনে ছিল শিয়া রাফেজিদের উস্কানিতে বা তাদের প্ররোচনায় ঘটনা ঘটেছিল। আর তারা বড় ফিতনাবাজ ছিল, বিচার আচার করতে গেলে আরও প্রস্তুতি ঘোলাতে হবে, এই জন্য বিচার আচারগুলি হয়তো করতে পারে নাই। যেমনভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করতে পারে নাই, পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর থেকেও উসমান রাদিয়াল্লাহু তাআলা বিচার করতে পারেন নাই। ঠিকভাবে ইয়াজিদও এভাবে বিচার করতে পারে না, এগুলো রাজনৈতিক সমস্যার কারণে। যেমন আমার দেশে দেখা যায় যে জিয়াউর রহমান সাহেব এবং শেখ মুজিবুর রহমান সাহেবের যে এক নির্মম তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, এগুলোর বিচার কিন্তু আজ পর্যন্ত হয় নাই, এগুলোর সমস্যা হয়। বাকি ইয়াজিদ বিচার করতে পারে নাই বলে কি ইয়াজিদ তার সঙ্গে জড়িত, কথা ঠিক না। তাহলে আলী কি জড়িত? রাদিয়াল্লাহু আনহু বিচার করতে পারেন নাই বা করেন নাই উসমানের বা মুআবিয়া পরবর্তীতে বা ইয়াজিদ পরবর্তীতে, কেউ তো করতে পারেনি। বলবেন যে আমাদের দেশে জিয়াউর রহমান সাহেবের যে নির্মমভাবে তাকে হত্যা করা হলো, এ পর্যন্ত বিচার করতে পারে না বা করে না, এই জন্যে তার দলের লোকজন তার সঙ্গে জড়িত, এমন কথা তো বলা যাবে না। পরিস্থিতির কারণে হয়তো হতে পারে নাই। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আবু আব্দুর রহমান কুয়েত থেকে ফরজ গোসল সম্পর্কে জানতে চেয়েছেন, কোনগুলো জরুরি না করলেই হবে না। ফরজ গোসলের নিয়ম হচ্ছে, কেউ যদি সংক্ষিপ্ত গোসল হলো, কেউ ফরজ গোসলের নিয়তে, অর্থাৎ কী কারণে তার ফরজ হয়েছে সেই নিয়ত করে তার এই অপবিত্রতা দূর করার যে নিয়ত সেটা নিয়ত করবে। এরপরে সে মুখে নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করলে গোসল হয়ে যায়, ফরজ গোসল হয়ে যায়। বাকি সুন্নতি নিয়ম হলো, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, লজ্জাস্থানের আশপাশ ধুয়ে নেবে, নেওয়ার পরে এরপরে হাত ধুয়ে নেবে, এরপরে উজু করবে, নামাজের মতো উজু। পা দুটা ধুতে পারে অথবা গোসল শেষেও ধুতে পারে। এরপরে পুরো ডান দিকে আগে মাথাটা ভিজাবে, এরপরে ডান দিক ভিজাবে, এরপরে বাম দিক ভিজাবে, এরপরে সমস্ত শরীর ভিজাবে। বিশেষ করে যে সমস্ত জায়গাতে পানি সহজে পৌঁছে না সেগুলো একটু মলবে। আর এইভাবে গোসল শেষে পা ধুয়ে নেবে যদি আগে না ধুয়ে থাকে। উজু হয়ে গেল, গোসলও হয়ে গেল। এই উজু দিয়ে উজু ভ্রমণের কোনো কারণ না করলে নামাজও পড়তে পারবে, কোরআন তেলাওয়াত ইত্যাদি কাবা ঘরে তওয়াফ করতে পারবে। তাহলে একটা হলো শর্ট গোসল, শুধু নিয়ত করে নাকে মুখে পানি দিয়ে পুরো শরীর ধুতে করলে গোসল হয়ে যাবে। আরেকটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে উজু করে এরপরে মাথা ধুবে, এরপর ডান দিক বাম দিক, এরপর পুরো শরীর ধুবে। এটা হলো বিস্তারিত সুন্নতি গোসল। ধন্যবাদ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। এক ভাই প্রশ্ন করেছে যে মহিলাদের বা মেয়েদের কত বছর বয়স হলে হিজাব পূর্ণভাবে করা ফরজ হয়। সাবালক হলে। মহিলাদের সাবালক হওয়ার আলামত হচ্ছে যে তাদের নাভির নিচের যেটা কালো লোম গজানো
অথবা তাদের মেন্স পিরিয়ড শুরু হওয়া, স্বপ্নদোষ হওয়া, এগুলো সাবালক হওয়ার আলামত। কোনোটা যদি না পাওয়া যায় তাহলে 15 বছর বয়স যদি হয় তাহলেই সাবালক হবে। সাবালক হলেই পূর্ণ ফরজ হবে তাকে হিজাব করা। সালাম রহমতুল্লাহ বরকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন মা বাবার পা ধরে সালাম করা যাবে কিনা। এটা সম্পূর্ণভাবে হারাম। পা ধরে সালাম করা যাবে না। সালাম করবেন, মুসাফা করতে পারেন, কপালে বা মাথায় চুমা দিতে পারেন, হাতে চুমা দিতে পারেন। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন মেয়েদের পিরিয়ড ঋতুস্রাব যদি 3 দিনে 4 দিনে বন্ধ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে সহবাস করা যাবে কি না, 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে? না, সুস্থ হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে গোসল করবে, গোসলের পরে জায়েজ হবে। 7 দিন পর্যন্ত অপেক্ষা করা যাবে না, কারণ এটা কম বেশও হতে পারে। 7 দিন থেকে 5 দিন আসতে পারে, আবার 5 থেকে 7 দিন হতে পারে। মোট কথা যখন বন্ধ হবে গোসল করে নিয়ে তারপরেই জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অপেক্ষা করা প্রয়োজন নেই। সালাম রহমতুল্লাহ বরকাতুহু। কুয়েত থেকে আবদুর রহমান ভাই জিজ্ঞেস করেছেন, কাউকে আমরা বেদাত বললে তারা বলে তাহলে তো গাড়িতে চড়া বেদাত, টিভি দেখা বেদাত, প্লেনে ওঠা বেদাত ইত্যাদি। বেদাতের প্রকৃত সংজ্ঞা কী? বেদাত হলো নতুন জিনিস আবিধানিক অর্থে। শরীয়তের পরিভাষায় বেদাত হলো হিয়াল ইহদাসু ফিদ্দিন মানে সেমিন, দিনের যা না তাকে দিন মনে করা, সব মনে করা, আল্লাহকে সন্তুষ্টি মনে করা, জান্নাতের জন্য করা, কিন্তু দিনের না। কোরআনে নাই, সুন্নায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা একরাম করেন নাই, তারপর সেটাকে দিন মনে করে। সেটা সংখ্যায় হোক, সেটা পদ্ধতিতে হোক, সেটা প্রকরণে হোক, বা তার কী বলে আপনার জাতে হোক, বা সেটা তার প্রকারে হোক, বা স্থানে হোক, বা সময়ে হোক, যেটা রাসূল থেকে সাব্যস্ত না কোরআন হাদিস দ্বারা, সেটাই হলো বিদআত। দিন মনে করে, দিনের ভিতরে। কাজেই যেটা টেলিভিশন বা ইত্যাদি, এগুলো সব মোবাইল, এগুলো দুনিয়ার ব্যাপার, এগুলো হলো আবিষ্কারের ব্যাপার, এগুলি মাধ্যম, এগুলি দিন না, এবং এগুলি দিনের ব্যাপার না। কাজেই যেগুলো দিন মনে করে করা হবে, সওয়াবের আশায় করা হবে, সেগুলো হলো বিদআত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আবদুর রহমান ভাই কুয়েত থেকে জিজ্ঞেস করেছেন, গীবত আর দোষচর্চার মধ্যে পার্থক্য। গীবত মানে একজন অনুপস্থিত তার দোষচর্চা করা, সেটা সম্পূর্ণ ইসলামে হারাম। গীবত হলো কোনো ভাই বা বোনের এমন কথা বলা যেটা সে পছন্দ করে না, শুনলে ঘৃণা করবে। আর যদি তার মধ্যে এটা থাকে তাহলে গীবত, আর যদি না থাকে তাহলে তহমত। বিশেষ কারণে কাউরি দোষ ত্রুটি বর্ণনা করা যায়, বিচারক হয়, সেখানে গেলে মানুষ সঠিক বিচার পাবে না, তাহলে বলা যাবে যে সে সঠিক বিচার করে না, যেও না। কেউ যদি পরামর্শের ক্ষেত্রে জিজ্ঞেস করে আমার মেয়েকে বিয়ে যাচ্ছে অমুক ছেলের সঙ্গে, ছেলেটা কেমন, তাহলে পরামর্শের ক্ষেত্রে তার দোষ ত্রুটি বলা জায়েজ রয়েছে। এইভাবে কোনো ব্যক্তির মাধ্যমে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় দিন দুনিয়ার, তাহলে তার ব্যাপারে বলতে হবে। কেউ যদি বিচার প্রার্থী হয়, বিচারের কাছে বলতে পারে যে তার উপর জুলুম করেছে, অন্যায় করেছে। এভাবে যে সমস্ত আলেম ওলামা বেদাত করে এবং তাদের বেদাতের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বেদাতে পড়ে, তাদের বলতে হয় তারা বেদাত করছে, তারা বেদাতি বলা যাবে, তাদের দোষটি বলতে হবে। এরকম বিশেষ কিছু কারণে তাদের দোষ ত্রুটি বর্ণনা করে দিয়ে মানুষকে সাবধান করে দেওয়া জায়েজ রয়েছে। এভাবে যদি কাউরি শারীরিক কোনো থাকে, অক্ষম, মনে করে ল্যাংড়া আবদুল্লাহ নামে পরিচিত, ল্যাংড়া না বললে বুঝবে না, বলতে পারে, বা কানা বা অন্ধ, স্বাভাবিকভাবে বলা যাবে না। এই কিছু অবস্থায় জায়েজ রয়েছে, কিন্তু এই অবস্থাগুলি নিয়ে এখন কমন সব কিছুকেই জায়েজ করবে সেটা যেন না হয়, দরজা যেন ওপেন না করে, সেটা খেয়াল রাখতে হবে। আসসালামু রহমতুল্লাহ বরকাতুহু। একবার প্রশ্ন করেছেন, যদি নিঃস্ব লোকের মধ্যে কেউ ব্যভিচার করে আর রাষ্ট্রীয়ভাবে বা গ্রাম্য বা সামাজিকভাবে তার বিচার না হয় এবং সে আল্লাহর কাছে তওবা করে, তার সঙ্গে তার গুনাহ মাফ হবে কি না। এখানে দুই পক্ষের পাপ রয়েছে। একটা হলো আল্লাহর পক্ষের, আল্লাহর গুনাহ, সেটা তওবা করলে আল্লাহ মাফ করবে। তবে মানুষের হক যদি হয়, সেখানে জোরপূর্বক হয়, অন্যায় করে হয়, তাহলে সেটা মাফ তার কাছ থেকে নিতে হবে। আর যদি স্বেচ্ছায় হয় তাহলে তো সেও রাজি ছিল। বাকি যদি আল্লাহর হক হয়, তওবা করে, সেটা যেহেতু আল্লাহর হক বলতে আল্লাহ নিষেধ করেছে, তারপরে সে কাজ করে, সেটা অন্যায় করেছে, সেটা আল্লাহ ক্ষমা করবে। মানুষের হক, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, আর সেও রাজি থাকলে কোনো সমস্যা নেই। আর সে তওবা করার পরে যদি জীবন ভালো গড়ে, তাহলে তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তাকে ভালো কাজ দিকে তাকে দাওয়াত করতে হবে, নাহলে দেখা যাবে আবারও সে অন্যায়ে জড়িত হতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। একবার প্রশ্ন করেছেন, মায়ের সম্পত্তি বন্টনের নিয়ম কি? বাবার সম্পত্তির নিয়মেই, বাবার সম্পত্তি যখন ছেলেরা বোনদের ডবল পাবে, ঠিক মায়ের সম্পত্তির ক্ষেত্রেও ছেলেরা ডবল পাবে বোনদের।
প্রতিবন্ধী কোনো মেয়েকে বা ছেলেকে মায়ের সম্পত্তি সম্পূর্ণ দিতে পারবে কি না? না, দিতে পারবে না। তবে সবার সম্মতি, যারা ওয়ারিস তাদের সম্মতি নিয়ে তাকে হয়তো কিছু বেশি দিতে পারে, সেটা তার সহযোগিতার জন্য সবাই সম্মতি দেয়। তাছাড়া দিতে পারবে না। তবে তার চিকিৎসা বা তার কোনো জিনিস কিনা দরকার প্রতিবন্ধী, সেটা করতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, এক বন্ধু তার লন্ডনে থাকে, ভিসার জন্য দরখাস্ত করেছে, অ্যাপ্লাই করেছে সেখানে, কিন্তু তার আগে পুলিশ তাকে ধরে, পুলিশ হেফাজতে এখন রয়েছে, তাকে ওইখান থেকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, তবে তাদের টিকিট দিয়ে, কাফেরদের অর্থের টিকিট দিয়ে দেশে যাওয়া জায়েজ আছে না? জায়েজ আছে, কোনো সমস্যা নেই। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আরেক ভাইয়ের প্রশ্ন যে কোনো মহিলা যদি উজু করার পরে বাচ্চাকে দুধ পান করে তো উজু নষ্ট হবে কিনা? না, উজু ভঙ্গের কারণ না, দুধ পান করালে উজু নষ্ট হবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুর রহমান কুয়েত থেকে জিজ্ঞেস করেছেন, সাহাল শব্দের অর্থ কী এবং নাম রাখা যাবে কিনা, কোনো সাহাবীর নাম কিনা? সাহাল মানে সহজ, নাম রাখা যাবে, সাহাবীর নাম ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুর রহমান ভাই কুয়েত থেকে প্রশ্ন করেছেন, একজনে একটা প্রশ্ন করবে, এতগুলি প্রশ্ন করা মোটে ঠিক না, অন্যরা প্রশ্ন করার সুবিধা উচিত। যাই হোক, কুয়েতে অনেক সময় বেল নক করার পরে ইয়েতে, বাসা বাড়িতে অমুসলিম কাজের মেয়েরা থাকে, তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা? সালাম দেওয়া যাবে না, শুধু নক করবেন, বাস নক বেল বা বেল বাজাবেন। তারা যদি সালাম দেয়, আপনি জানেন যে অমুসলিম, তাহলে ওয়ালাই কি বা ওয়ালাই কা বা ওয়ালাইকুম বলতে পারেন। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুর রহমান কুয়েত থেকে ঘুমের কারণে নামাজ পড়তে পারেন আসরের, তারা হয়তো উজু করে নামাজ শুরু করেছেন আর তাই হয়তো পড়তেছেন শেষ বৈঠকে, তখন আজান পড়ে নামাজ হয়েছে কিনা? নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। ফজর এবং মাগরিবের যদি এমন সময় করে ঘুম ভাঙে বা স্মরণ হয় যেখানে এক রাকাত নামাজ পড়তে পারবে, সূর্য ডোবার আগে বা ওঠার আগে পড়া শুরু করবে, তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কাজা হবে না, আদায় হবে ইনশাআল্লাহ। নামাজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুর রহমান ভাই কুয়েতে জিজ্ঞেস করেছেন মহিলাদের নামাজের পোশাক সম্পর্কে। মহিলা পরিবেশে বা একাকী নামাজ পড়লে বা মাহরাম পুরুষের সামনে নামাজ পড়লে তার মুখমণ্ডল এবং হাতের কবজি খুলে রাখতে পারবে, বাকি সব অঙ্গ ঢাকতে হবে, এমনকি পায়ের পাতাও ঢাকতে হবে। আর যদি পরপুরুষের সামনে হয় নামাজ, মাহরাম পুরুষের সামনে, তাহলে তার পাও মোজা দিয়ে বা কাপড়ে ঢাকতে হবে, পায়ের এমনকি নিচটা, এবং মুখমণ্ডল হাতের কবজিও ঢাকতে হবে, নাহলে নামাজ হবে না। এই পোশাকটা যে কোনো পোশাক হোক, যার মাধ্যমে এটা ঢাকা সম্ভব, এমন পোশাক দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুনির্দিষ্ট একজন পোশাক, এই কোনো যে কোনো পোশাক দিয়ে এটা হতে পারে। শাড়ি দিয়ে হতে পারে, শাড়ির ওড়না হতে পারে, সেটা সেলোয়ার কামিজ হতে পারে, সেটা ম্যাক্সি হতে পারে, মোট কথা এই শর্ত পূরণ হতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুর রহমান ভাই কুয়েত থেকে প্রশ্ন করেছেন, এক ভাইয়ের সন্তানের ছেলে সন্তান হয়েছে, নাম চাই সুন্দর, আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান দয়াময় আল্লাহর বান্দা। এভাবে রাসূলের নাম আহমাদ, মোহাম্মদ, আহমাদ অধিক প্রশংসাকারী ও মোহাম্মদ প্রশংসিত নাম রাখতে পারেন। নবীদের নামে নাম রাখা ভালো, বা সাহাবাদের, তাবিদের, ইমামদের নামে নাম রাখতে পারেন।